নমস্কার বন্ধুরা, তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে অঙ্গনারী হেল্পার এবং ওয়ার্কার পদে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি যে ভ্যাকেন্সিটা বলি সেটা কিন্তু রিয়াল বলি, যখনই তোমাদের ভ্যাকেন্সি আপডেট আসে সেটাই তোমাদের বলি, ফালতু কথা কিন্তু বলি না। আমি যে কথাগুলো বলি সেগুলো মিলে যায়। ভিডিওটি স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে। দেখো, তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে, এবং এখানে মহিলারা এখানে আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেট কি রয়েছে? আবেদনটি শুরু হবে সকাল 10টা থেকে ফেব্রুয়ারি 20 তারিখ থেকে এবং আবেদনের লাস্ট ডেট 20/3/2024 মার্চের 20 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে পুরো 1 মাস। এবং এখানে বলে দেওয়া রয়েছে 3 নম্বরে পুরোপুরিভাবে অ্যাপ্লাই করতে হবে। ইনকমপ্লিট যেন না থাকে, তাহলে কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে এবং সেটা তোমাকে প্রিন্ট আউট করে বার করে নিতে হবে। তারপর তোমার বয়স কত লাগবে এখানে বলে দেওয়া রয়েছে। তোমার বয়স থাকতে হবে 1/1/2024 হিসাবে 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এবং তোমার যোগ্যতা, তোমার কোয়ালিফিকেশান কী লাগছে? দেখো, মিনিমাম তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারছো। মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশে, তার সাথে কোনো যোগ্যতা লাগছে না। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টি তোমাদের, এবং টোটাল 4টি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের। তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করো এবং তোমাকে কি কি ডকুমেন্ট লাগবে দেখে নাও। রেসিডেন্ট সার্টিফিকেট আমি তোমাদের আগে থেকেই বলেছি, তোমাদের সব ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকেন্সি বের হতে চলেছে 35,000 শূন্য পদে, ঠিক আছে। তোমরা একটা রেসিডেন্ট সার্টিফিকেট রেখে দাও এবং পাসপোর্ট সাইজ ফটো, সেটা 3 মাসের মধ্যে রিসেন্ট, ঠিক আছে। তারপর তোমরা কাস্ট সার্টিফিকেটে যেন ইস্যু করা থাকে গ্রাম। তারপর তোমার এজ প্রুফ হিসাবে তোমাকে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট প্রুফ হিসাবে তোমাকে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট সেটা যেন ইস্যু করা থাকে, সাব ডিভিশনাল অফিসারে যেন ইস্যু করা থাকে। এবং তোমরা যারা PWD রয়েছো, পার্সোনাল ডিসএবিলিটি যারা রয়েছো, তাদের 40% যদি থাকে তাহলে তারা অনেকটা ছাড় পেয়ে যাবে। এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাদেরকে কী কী লাগবে? প্যান কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো তোমাকে একটা দিতে হবে, তাহলে তুমি এই পোস্টে আবেদন করতে পারবে। এবং তার সাথে বলে দেবে স্ক্যান ফুল সিগনেচার এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেটা তোমাকে JPG বা JPEG ফরম্যাটে তোমাকে দিতে হবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাকে লাগবে। তাহলে তোমরা ফর্মটি সঠিকভাবে ফিল আপ করো। তোমাদের আবেদন লাস্ট ডেট হচ্ছে 20 মার্চ। তোমরা ফর্মটি সবাই ফিল আপ করবে। সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমাদের নিয়োগ করা হবে? দেখো, রিটেন এক্সাম হবে প্রথমে, তারপর তোমাদের ভাইভা মৌখিক পরীক্ষা। তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষার মধ্যে 90 নম্বর পরীক্ষা হবে, 10 নম্বর ইন্টারভিউ হবে। এবং তোমাকে পাস করতে গেলে এখানে কি বলা রয়েছে, তুমি যদি পাস করো রিটেনে, তাহলে তুমি ইন্টারভিউর জন্য ডাক পাবে। তোমাকে রিটেনে পেতে হবে 30 নাম্বার। 30 নাম্বার পেলে তুমি কোয়ালিফাই করবে, তাহলে তুমি ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে। তাছাড়া কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে না। এবং ইন্টারভিউ শেষে তোমাদেরকে লিখিত পরীক্ষার নাম্বার এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদেরকে মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং তোমাদের এক্সামটি কবে হবে, এক্সামের ডেটও এখানে বলে দেওয়া রয়েছে। দারুণ সুযোগ, এই সুযোগকেও হাতছাড়া করবে না। তোমাদের 8 লেভেলের স্ট্যান্ডার্ডে তোমাদের আসবে, তোমাদের নিজে মাতৃভাষায়। প্রবন্ধ রচনা 150 ওয়ার্ডের মধ্যে। অ্যারিথমেটিক ক্লাস 8 লেভেলের, সেটা 20 নাম্বার আসবে। নিউট্রিশন পাবলিক হেলথ, সেখানে তোমাদের 15 নাম্বার আসবে। জেনারেল ইংলিশ থেকে 20 নাম্বার এবং জেনারেল নলেজ থেকে 20 নাম্বার এবং ভাইভা তোমাদের মৌখিক পরীক্ষা 10 নাম্বার। টোটাল তোমাদের 100 নাম্বার এবং 90 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, 10 নাম্বার ইন্টারভিউ হবে। এবং ডিসকন্টিনিউয়েশন, তোমাদের অবসরকালীন বয়স হচ্ছে 65 বছর বয়স যখন হয়ে যাবে তোমাদের তখন অবসর নিতে হবে। এবং এটা কোন ডিস্ট্রিক্ট থেকে তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে? এটা কিন্তু আলিপুরদুয়ার থেকে তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো ভিডিওটি কমেন্ট করে জানাবে। এটা কিন্তু আলিপুর জেলা থেকে তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এবং আলিপুর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে সেইখানকার। এবং তোমরা একটা নিজে সার্টিফিকেট যাও, সেখানে একটা সার্টিফিকেট নিয়ে রেখে দাও। তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে তোমাদের
20 ফেব্রুয়ারি থেকে, এবং আবেদনটি লাস্ট ডেট বিকেল 5টা 5:30 পর্যন্ত করতে পারবে 20 মার্চ পর্যন্ত। তাহলে তোমরা দারুণ সুযোগ, এবং পরে তোমাদের প্রত্যেক জেলা থেকে 35,000 ভ্যাকেন্সি বের হতে চলেছে। ভিডিওটি কমেন্ট করে জানাও কোন জেলা থেকে দেখছো। এই ছিল আজকের ভিডিও।